তারপরে দেখো জোর করে ওরা আমাকেও বসিয়ে দিল, আর আমার তো ভয়ই লাগছিল, আমার মনে হচ্ছিল আমি পিছনে না পড়ে যাই, কিন্তু দেখলাম না এটা বেশ কমফোর্টেবল আর বসে বেশ ভালোই লাগলো। পরে আগের বারের ভিডিওটায় আমি তো তোমাদের দেখিয়েছিলাম আমি কি কি জিনিস চয়েস করে গেছি, তাই এইবারের ভিডিওটায় আমি আর এক্সট্রা ভাবে সেগুলো দেখাচ্ছি না। তারপরে আবার তোমাদের দেখাবো আমার বিয়ের পর, যখন আমার রুমটা একদম সুন্দর করে সাজানো হয়ে যাবে। এই দেখো এই কাঠের চেয়ারগুলো দেখছো, এগুলো কিন্তু সব সেগুন কাঠের। এই কাঠ কিনতে গিয়ে আমি অনেক ধরনের কাঠের সম্পর্কেও জেনেছি, কিন্তু শাল কাঠ কেনার ক্ষমতা তো আমাদের নেই, তাই সবসময় আমাদের প্রেফারেন্সে থাকে সেগুন কাঠ। এইদিকে এই দাদা ভাই আবার আমাদের অনেক ধরনের প্লাইয়ের ডিজাইন বা কালারের যে কাঠগুলো হয় সেগুলো দেখাচ্ছিল যে কোন কালারটা তোমাদের পছন্দ। তারপর ওখানে সমস্ত কিছু পছন্দ করে অ্যাডভান্স করে বুকিং কমপ্লিট করে বাড়ি আসার পথে এত বৃষ্টি হচ্ছিল যে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। এর পরের দিন আবার আমি, মা আর দাদা মিলে বেরিয়ে পড়েছিলাম পাঞ্জাবি কেনার জন্য, কারণ নর্মালি শাড়ি আমাদের সমস্ত কিছুই মোটামুটি কেনা কমপ্লিট, শুধু আমার বিয়ের বেনারসি ছাড়া। এখন